আচ্ছা, আমাদের যে আজকের যেটা হলো টপিক, আমরা যে প্রতিদিন রাত্রি 10টায় 10টা করে এমসিকিউ সলভ করছিলাম এবং ওই রিলেটেড সম্পূর্ণ চ্যাপ্টারটাও চেষ্টা করছিলাম কভার করার। তো আজকে আমরা নিয়ে এসেছি একটা হলো ফিজিক্সের চ্যাপ্টার, সেটা হলো তোমার হলো বেগ, ভেলোসিটি, ত্বরণ, একদম হলো ইনিশিয়ালি, এবং এটা হলো ফিজিক্সের বলতে গেলে প্রথম চ্যাপ্টার বেস। এর ওপরই ভিত্তি করে এর পরের প্রায় সম্পূর্ণ যে ক্লাসিক্যাল মেকানিক্সের পার্টটা আছে সেই পার্টটা আমাদের কভার হবে। তো চলো আমরা তাহলে শুরু করি। প্রথম কোশ্চেন দেখো, একদম হলো ইজি একটা কোশ্চেন আছে যে একটি কোনো একটা অবজেক্ট বা কোনো একটা বস্তু যেটা তোমার বৃত্তাকার পথে একবার পূর্ণ আবর্তন করলে তার সরণ কত। তাহলে আমাদের কাছে চেয়েছে কি, আমাদের কাছে চেয়েছে এখানে হলো সরণ, এবং আমাদের এখানে কি দেওয়া আছে, এক সেকেন্ড জাস্ট। হ্যাঁ, তাহলে যেটা বলছিলাম দেখো, এখানে কোশ্চেনে কি দেওয়া আছে, আমাদেরকে সরণ বের করতে হবে এবং কন্ডিশন কোথায় বলো, যখন একটা বস্তু তোমার বৃত্তাকার পথে একবার পূর্ণ আবর্তন করে। এখানে একবারের জায়গায় কোশ্চিনে 5 বারও দিতে পারতো, কোশ্চিনে 10 বারও দিতে পারতো। যেখানে তোমার হলো বৃত্তাকার তোমার লেখা আছে, এই বৃত্তাকারের জায়গায় তোমার হলো অন্য কিছু তোমার হলো থাকতে পারতো। যেমন বৃত্তাকারের জায়গায় পরীক্ষায় আর একটা অপশন বেশি দেয়, সেটা হলো বর্গক্ষেত্র। বর্গক্ষেত্র দেয় বা একটা দেয় যে একটা হলো স্কোয়ার ফিল্ড বা একটা বর্গক্ষেত্র মানে একটা মাঠ। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে তোমাকে যেগুলো তোমার হলো প্রত্যেক ক্ষেত্রে সরণই বের করতে বলে, বাট যে কন্ডিশনগুলো দেওয়া আছে সেটা বৃত্তাকার বা সার্কুলার না হয়ে কখনো তোমার স্কোয়ার হতে পারে, তোমার রেক্ট্যাঙ্গুলার হতে পারে। তো সেক্ষেত্রে আমাদের হলো সরণ কত হবে। দেখো, প্রথম যে দুটো আমাদের কনসেপ্ট আমাদের পড়তে হয়, আচ্ছা, একটা হলো তোমার দূরত্ব। আমি যদি এখানে একটা পেজও নিয়ে করি আলাদা, আচ্ছা দেখো, তাহলে একটা যে আমার কন্ডিশন থাকে, একটা হলো তোমার দূরত্ব এবং একটা হলো তোমার সরণ। তাহলে এই দুটো কন্ডিশন বুঝলে আমরা এই টপিকটা ইজিলি হয়ে যাবে। দেখো, ধরে নাও কোনো একটা অবজেক্ট এ পয়েন্ট থেকে বাড়ি থেকে বেরোলো, দেন সে বি পয়েন্টে আসলো, দেন ফাইনালি সে সি পয়েন্টে গেল, তাই না? তাহলে যদি আমরা বলি যে যেই ব্যক্তি বা যেই অবজেক্টটা এ থেকে প্রথমে গেল বিতে, দেন বি থেকে সিতে, ধরে নিলাম আমরা এ থেকে বি এর দূরত্ব কত কিলোমিটার, 3 কিলোমিটার, অ্যান্ড বি থেকে সি এর যে দূরত্ব সেটা আমরা ধরলাম কত, 4। মানে তিনি এখান থেকে এ থেকে বিতে যে পাথ অতিক্রম করেছেন সেটা 3 কিলোমিটার, অ্যান্ড বি থেকে সিতে যে তিনি পাথটা অতিক্রম করেছেন সেটা হলো 4 কিলোমিটার। দেন তাহলে এক্ষেত্রে আমার দূরত্ব কি হবে? আমরা জানি যে যখন আমাদেরকে দূরত্ব বের করতে বলে বা ইংরেজিতে হলো তোমার ডিস্টেন্স, সেটা মানে হলো কোনো একটা ব্যক্তি বা কোনো একটা অবজেক্ট যে টোটাল পাথটা অতিক্রম করেছে সেটাই হলো তার দূরত্ব। এই ক্ষেত্রে কত, 3 + 4 কত, এখানে অ্যান্সার হবে তোমার হলো 7। অ্যান্ড অন্যদিকে আমরা যদি দেখি তাহলে সরণ মানে কি, সরণ মানে আমরা জানি হলো এস পর সরণ, এস পর হলো শর্টেস্ট, অর্থাৎ যেটা হলো তোমার সব থেকে তোমার ক্ষুদ্রতম দূরত্ব হবে। দুটো পয়েন্টের মধ্যে যে ক্ষুদ্রতম তোমার দূরত্ব হবে তাকেই আমরা বলছি হলো সরণ। অর্থাৎ এখানে আমাদের সরণ হলো এ থেকে হলো সি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যখনই আমরা এ থেকে সি সরণ বললাম, আমরা দেখতে পাচ্ছি এখানে এ বি সি একটা ট্রায়াঙ্গেল ফর্ম করেছে, অ্যান্ড এখানে বি অ্যাঙ্গেলে 90 ডিগ্রি একটা অ্যাঙ্গেল হয়েছে। তার মানে এখানে এটা পাইথাগোরাসের হলো থিওরেম অ্যাপ্লাই হবে। এটা আছে কত, 3, এবং এখানে আছে কত আমাদের হলো 4। দেন এ থেকে সি কত হবে, এ থেকে সি হবে তোমার 3 এর স্কোয়ার, 4 এর স্কোয়ার, 9 + 16 25, ইটস মিন কত আসবে, 5। অর্থাৎ আমরা যেটা দেখলাম যে যদি আমাদেরকে বের করতে বলে দূরত্ব, তাহলে আমাদের টোটাল পাথ, অর্থাৎ যে ব্যক্তি হোক বা কোনো অবজেক্ট যে টোটাল পাথটা অতিক্রম করেছে তাকে আমরা বলছি দূরত্ব। সরণ কোথায় বললাম, সরণ হলো দুটো পয়েন্টের মধ্যে সব থেকে ক্ষুদ্রতম দূরত্বকে আমরা কি বলছি হলো সরণ। ধরে নাও এখান থেকে একজন ব্যক্তি এ পয়েন্ট থেকে বেরিয়েছে, তিনি আসলেন কোথায়, তিনি আসলেন বি পয়েন্টে, বি থেকে তিনি গেলেন সিতে। তো যখন
শুধু ধরে নাও তিনি এসছেন কোথায় বলো, এ থেকে হলো বিতে এসছেন। তাহলে যখন কোনো একটা ব্যক্তি এ থেকে বিতে আসবে এবং ধরে নিচ্ছি তার যেটা হলো এর যে মাঝখানের যে গ্যাপটা সেটা 3 কিলোমিটার, তাহলে যখন আমি এ থেকে বিতে যাব তখন আমার দূরত্ব কত হবে, 3 কিলোমিটার। সরণ কত হবে, সরণ হবে আমার 3 কিলোমিটার। দেন যেই আমি আসলাম কোথায় বলো, বি থেকে হলো সিতে আসলাম আরও 4 কিলোমিটার, তখন কিন্তু আমার পাল্টে গেল। যখন আমি শুধু এ থেকে বি ছিলাম তখন আমার দূরত্ব ছিল সেটাও 3, যেটা আমার সরণ ছিল সেটাও 3। যেই মুহূর্তে আমি চলে গেলাম কোথায় বলো, বি থেকে আমি চলে গেলাম কোথায়, সিতে, সেই মুহূর্তে আমরা দেখলাম যে আমার দূরত্ব যেটা সেটা তো হয়ে গেল 3 আর 4 7। আর সরণ কি হলো, সরণ মানে সব থেকে শর্টেস্ট, মানে সব থেকে স্মলেস্ট। তাহলে এ থেকে হলো সি এর মাঝখানে শুধু, সেখানে আমরা পাইথাগোরাস থিওরেম লাগিয়ে পেলাম কত বলো, পেলাম হলো 5। ধরে নাও এবার সি থেকে তিনি আসলেন কোথায় বলো, সি থেকে তিনি আসলেন হলো ডি পয়েন্টে। তাহলে প্রথমে ছিল এ থেকে বি, দেন বি থেকে সি, দেন সি থেকে ডি। এই ক্ষেত্রে যদি আমার দূরত্ব বের করতে বলে তাহলে কি হবে, এটা যেহেতু 3 ছিল তার মানে এটাও 3, তাহলে 3 আর 4 7, 7 আর 3 কত বলো 10। তাহলে আমরা এই ক্ষেত্রে দেখলাম যে আমাদের দূরত্ব কত হলো, দূরত্ব হলো আমাদের এই ক্ষেত্রে 10। কিন্তু সরণ কি, সরণ হবে দুটো পয়েন্টের মাঝে সব থেকে যেটা হলো স্মলেস্ট বা ক্ষুদ্র। তাহলে এখান থেকে আমাকে যেতে হবে এখানে, এ থেকে যে ডি তার যাওয়ার সব থেকে শর্টেস্ট কোনটা রাস্তা, সেটা হলো আমি ডাইরেক্ট চলে যাবো কোথায় বলো, এ থেকে ডি। তাহলে এখানে আমার এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, তিনটা যোগ করে আমি যখন পেলাম 10, সেটাকে বললাম দূরত্ব। বাট যখন সরণ বলবে, সরণ কিন্তু আমার শুধুমাত্র হয়ে যাবে ডাইরেক্ট এ থেকে ডি। এটা যেহেতু 4 ছিল তাই আমার কত হবে, এটাও এখানে কত হবে হলো 4। অ্যান্ড ফাইনালি ধরে নাও একজন ব্যক্তি এ থেকে প্রথমে বিতে আসলো, দেন বি থেকে সি, দেন সি থেকে ডি, দেন আবার ডি থেকে আসলো। অর্থাৎ যেই জায়গা থেকে তিনি তার যাত্রা শুরু করেছিলেন তিনি হলো সেখানেই ফিরে আসলেন, তাই না? তো এক্ষেত্রে যদি আমাদের বের করতে বলে, দূরত্ব বের করতে বলে, তাহলে আবার আমরা টোটালটাই যোগ করব। তিনি প্রথমে গেছেন এ থেকে বি 3 কিলোমিটার, দেন হলো বি থেকে সি 4 কিলোমিটার, 3 আর 4 হলো 3 + 4 কত হলো 7, দেন সি থেকে ডি আবার 3 যোগ করো 10, দেন আবার ডি থেকে এ আবার যোগ করো 14। তাহলে প্রথমে যেখান থেকে তিনি শুরু করেছিলেন যাত্রা তখন সেখানেই ফিরে আসলেন, দেন তার দূরত্ব কত হলো, দূরত্ব হলো 14। বাট সরণ কি হবে, সরণ আমরা বললাম যেই পয়েন্ট থেকে তিনি তার ইনিশিয়াল যাত্রা শুরু করেছিলেন এবং ফাইনালি যেখানে আছেন তাদের মধ্যে সব থেকে কম। তাহলে এ থেকে তিনি যাত্রা শুরু করেছিলেন, ফাইনালি আসলো এ পয়েন্টে, এই ক্ষেত্রে তার সরণ কত হবে 0। কোশ্চিনে এটাই ছিল যে একটি সার্কেল, কোশ্চিনে বলে দেওয়া ছিল একটি হলো সার্কেল, তাই না? একটি হলো সার্কেল, ধরে নিচ্ছি আমরা এটা পয়েন্ট এ পয়েন্ট থেকে যাত্রা শুরু করলো এবং একবার পরিপূর্ণ করে আবার এ পয়েন্টে আসলো। তাহলে যেখান থেকে যাত্রা শুরু করেছিল ফাইনালি সেখানে আসলো, সেক্ষেত্রে কি বললাম, সেই ক্ষেত্রে সরণ কত হবে, সরণ হবে আমাদের 0। আচ্ছা, আর একটা জিনিস বুঝে নাও, ধরে নিচ্ছি হলো প্রথমে ছিল এ থেকে গেল বিতে, বি থেকে গেল সিতে, সি থেকে ডিতে, ডি থেকে এ গিয়ে আবার পিছন দিকে ব্যাক করলো। অর্থাৎ আমি যদি হলো এই একটা ঘর আছে, ঘরের ধরে নাও আমি ওই একটা কোণ বা এই একটা কোণ, যে কোনো একটা কোণ থেকে যদি আমি যাত্রা শুরু করে তার উল্টো দিকে হাঁটছি, এ থেকে যাত্রা শুরু করলো, বিতে আসলো, বি থেকে সিতে, সি থেকে ডিতে, ডি থেকে এরবার গেল কোন দিকে বলো, এর তোমার পিছন দিকে গেল আরো 3 কিলোমিটার, তাই না? উল্টো দিকে গেল, অপোজিট সাইডে। যদি এক্ষেত্রে তোমাকে দূরত্ব বের করতে বলে, আবার একইভাবে 3 আর 4 7, 7 আর 3 10, 10 আর 4 হলো 14 আর হলো 3। তাহলে এক্ষেত্রে তোমার দূরত্ব কত হবে 17। বাট সরণ কি হবে, সরণ সবসময় বললাম তোমার যেখান থেকে ছিল শুরু করেছিলে এবং যেখানে হলো শেষ করলে তাদের মধ্যের যে সব থেকে শর্টেস্ট যে ডিস্টেন্স তাকে আমরা বলছি সরণ। তাহলে এ থেকে যদি বিতে আসে তাহলে তার সরণ কত হবে, সরণ হবে আমাদের এখানে কত বলো
সরণ হবে এখানে 3, কিন্তু সেটা কি তোমার +3 হবে না, তিনি যেখান থেকে শুরু করেছিলেন যাত্রা তার এখন উল্টো দিকে আসছে, এই জন্য আমাদের হলো সরণ কি হবে, সরণ হবে নেগেটিভ। মনে রাখবে যেটা আমাদের দূরত্ব আছে সেটা কখনো কোনো সময় তোমার নেগেটিভ হতে পারে না, কিন্তু যেটা সরণ আছে, সরণ তোমার ইচ্ছা করলে সরণ যদি হয় ওর কন্ডিশন বেসে তোমার হলো নেগেটিভও হতে পারে। তাহলে এবার আমরা চলো দেখি 1 নম্বর কোশ্চেন আমাদের কি ছিল, একটি বস্তু বৃত্তাকার পথে একবার আবর্তন করলে তার সরণ কত হবে, এক্ষেত্রে আমরা পেলাম তার সরণ কত হবে, তার হলো সরণ হবে এখানে তোমার হলো 0। তাহলে এটা ছিল আমার 1 নম্বর কোশ্চেন, আশা করি সবাই তোমরা বুঝতে পেরেছো। চলো নেক্সট কোশ্চেনে যাই। কি বলেছে যে এই যে 4টা অপশন দেওয়া আছে নিচের কোনটি কেবলমাত্র মানের উপর নির্ভর করে, তাই না, নিচের কোনটি কেবলমাত্র হলো মানের উপর নির্ভর করে, দিকের উপর নির্ভর করে না। দেখো যখন আমরা এখানে এই কাজগুলো করলাম আমরা দেখলাম যেটা আমাদের দূরত্ব ছিল সে কি করছে, শুধুমাত্র মানের উপর নির্ভর করছে। যখনই আমাদেরকে দূরত্ব বের করতে বলেছিল আমরা হলো সব সময় তার টোটাল সাম করছিলাম, সে কোন দিকে গেল না গেল এটা আমাদের দেখার দরকার নেই। সরণের সময় আমরা কি নিচ্ছিলাম, সরণের সময় আমরা একটা নির্দিষ্ট হলো এখানে দিক নিচ্ছিলাম, তাই না, অর্থাৎ সরণের সময় তোমার মানও লাগছে, সরণের সময় আমাকে দিকও দেখতে হচ্ছে যে আমি কোন দিক দিয়ে গেলে সব থেকে আমার কম আমাকে ট্রাভেল করতে হবে। বাট যখন আমি দূরত্ব বললাম এখানে আমার কোনো দিকের ব্যাপার নেই, আমাকে টোটাল যে পাথটা আমি হলো ট্রাভেল করেছি সেটাকে আমার যোগ করতে হবে। তাহলে যখন আমরা দূরত্বের ক্ষেত্রে নিব সেখানে আমাদের শুধুমাত্র হলো মান লাগবে, দূরত্বের ক্ষেত্রে আমরা দেখতে পেলাম এখানে কোনো দিকের ব্যাপার নেই। তাহলে যেটা আমাদের হলো পরবর্তী কোশ্চেন ছিল নিচের কোনটি কেবলমাত্র মানের ওপর নির্ভর করে, অ্যান্সার কি হবে, মানের ওপর নির্ভর করে শুধুমাত্র দূরত্ব। এখানে আমার কোনো ডাইরেকশন লাগে না, আমি টোটাল যে পাথটা অতিক্রম করলাম, এই টোটাল যে আমি হলো পাথটা অতিক্রম করলাম তার সম্পূর্ণটাই আমাকে হলো এখানে যোগ করতে হচ্ছে। তাহলে 2 নম্বরের অ্যান্সার কি হবে, 2 নম্বরের অ্যান্সার হবে তোমার বি, দূরত্ব। আচ্ছা 3 নম্বর কি আছে দেখো এখানে, যে সময়ের সাথে অতিক্রান্ত দূরত্বের হারকে কি বলে। চলো আচ্ছা আমরা এখানে দেখো দুটো জিনিস লিখেছিলাম, একটা হলো আমাদের দূরত্ব এবং একটা কি ছিল বলো এখানে সরণ। একটা ছিল আমাদের পয়েন্ট হলো দূরত্ব এবং একটা ছিল সরণ। মনে রাখবে যদি আমরা এই যে দূরত্ব একে যদি টাইম দিয়ে আমরা হলো ভাগ করি বা দূরত্ব যেটা আছে সেটাকে যদি আমরা হলো তোমার দূরত্বকে যদি আমরা হলো সময় দিয়ে আমরা ভাগ করি তাহলে আমরা যেই জিনিসটা পাবো সেটাকে বলে তোমার দ্রুতি। আর এইদিকে যেটা সরণ যেটা আমাদের হলো আছে, সরণকে যদি আমরা তোমার সময় দিয়ে আমরা ভাগ করি বা টাইম দিয়ে ভাগ করি তাকে আমরা বলবো তোমার বেগ। অর্থাৎ যেটা ছিল আমার দূরত্ব, আমি একটা সার্টেন টাইমে, আমি কোনো নির্দিষ্ট টাইমে যে দূরত্ব অতিক্রম করলাম তাকে আমি কি বলছি বলো দ্রুতি, এবং একটা নির্দিষ্ট সময়ে আমি যে পরিমাণ সরণ অতিক্রম করলাম তাকে আমি কি বলছি হলো বেগ। অর্থাৎ যেটা ছিল আমার দূরত্ব তাকে যখন আমি সময় দিয়ে ভাগ করছি পাচ্ছি আমি দ্রুতি, সরণকে সময় দিয়ে ভাগ করলে পাচ্ছি আমি বেগ। যেভাবে আমাদের সরণ তোমার ছিল নেগেটিভও হতে পারে, সেমভাবে তোমার বেগ যেটা আছে তোমার বেগ বা ভেলোসিটি সেটাও তোমার হলো নেগেটিভ হতে পারে। যেভাবে আমার দূরত্ব পড়লাম সেটা তোমার যেভাবে নেগেটিভ হতে পারে না, সেমভাবে আমাদের যেটা তোমার দ্রুতি আছে সেটাও তোমার হলো নেগেটিভ হতে পারে না। যেইভাবে সরণের ক্ষেত্রে কি ছিল, সরণের ক্ষেত্রে হলো মান ও দিক, মান অ্যান্ড দিক দুটোরই তোমার দরকার ছিল, সেমভাবে যখন বেগের ক্ষেত্রে বলবো এই বেগের ক্ষেত্রেও সেম তোমার মান ও দিক তোমার দুটোরই দরকার পড়বে। যেভাবে দূরত্বের ক্ষেত্রে
শুধুমাত্র আমাদের মানের কথা বলেছিলাম, এখানে তোমার দিকের কোনো দরকার নেই। সেম ভাবে তোমার দ্রুতির ক্ষেত্র হলো শুধুমাত্র মানের ওপর ফ্যাক্টর পড়বে। এবং আমরা জানি যে কোনো অবজেক্ট যার মান ও দিক দুটোই আছে তাকে আমরা বলি তোমার হলো ভেক্টর কোয়ান্টিটি। আর যার শুধুমাত্র মান আছে, যার হলো দিক নেই, তাকে আমরা কি বলি বলো, তোমার স্কেলার কোয়ান্টিটি। মনে রাখবে এখানে আছে এস, এস হলো তোমার স্কেলার, এস ফর তোমার সিঙ্গেল, এস ফর স্কেলার, এস ফর সিঙ্গেল। যার শুধুমাত্র তোমার মান আছে তাকে আমরা বলছি তোমার হলো স্কেলার, এস ফর স্কেলার, এস ফর সিঙ্গেল, এস ফর সালমান খান। প্রত্যেকটাই শুধুমাত্র একটাই আছে, কি বলো, মান। তো মান থাকলে তাকে আমরা বলছি স্কেলার। আর এটা কি আছে বলো, ভেক্টর। ভেক্টর মানে মনে রাখবো ভি চিহ্ন, ভি মানে ভেক্টর এবং ভি মানে হলো তোমার ভিক্টরি। যখন আমরা কেউ কোনো জায়গায় তোমার জয়ী হই তখন আমরা ভিক্টরি সাইন দেখাই। ভিক্টরি মানে ভি সাইন, একটা আঙ্গুল দুটো আঙ্গুল। তো ভি ফর ভেক্টর, ভি ফর ভিক্টরি, মানে এখানে আমার একটা দুটো জিনিস লাগবে। একটা হলো তার মান লাগবে এবং একটা হলো তার দিক লাগবে। তাহলে সরণ কি, সরণও হলো একটা ভেক্টর কোয়ান্টিটি, বেগও একটা ভেক্টর কোয়ান্টিটি। এখানে আছে দূরত্ব, এটাও একটা স্কেলার। এখানে আছে দ্রুতি, এটাও একটা স্কেলার। এবং দূরত্বকে যদি আমরা সময় দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো হলো দ্রুতি। তাহলে এক্ষেত্রে নিচের কোনটি, 3 নম্বর, সময়ের সাথে অতিক্রান্ত দূরত্বের হারকে কি বলে? আমি বারবার বলি ক্লাসে, যখনই কোনো জায়গায় হার লেখা থাকবে নিচে আমরা লিখে দেব হলো সময়। আর কার হার বলেছে? অতিক্রান্ত দূরত্ব, তাহলে ওপরে লিখে দেবো আমি হলো দূরত্ব। তাহলে যার হার বের করতে বলবে নিচে আমি লিখে দেবো সময়, আর যার বলবে সেটা এখানে বলেছে দূরত্ব। তো দূরত্ব আমরা একটু আগে করলাম যে যখন আমি দূরত্বকে তোমার সময় দিয়ে ভাগ করব আমি পাচ্ছি হলো দ্রুতি। তাহলে আমার এক্ষেত্রে অ্যান্সার কি হবে? এক্ষেত্রে আমার হবে অতিক্রান্ত দূরত্ব হার হলো দ্রুতি। চলো নেক্সট কোশ্চেন যাই। কি বলেছে দেখো, সময়ের সঙ্গে বেগের বৃদ্ধির হার। দেখো আমরা কি দেখলাম, আমরা এখানে আমরা এখানে দেখলাম যে সরণ যখন থাকবে তাকে যখন সময় দিয়ে ভাগ করব তখন তাকে বলবো বেগ। আর বেগকে যখন আমরা আবার সময় দিয়ে ভাগ করব, বেগের পরিবর্তন, তখন তাকে আমরা বলবো তোমার ত্বরণ। মানে কি বললাম, সরণ ছিল, সরণকে যখন সময় দিয়ে ভাগ করলাম তখন বললাম বেগ, অ্যান্ড বেগকে যখন আবার সময় দিয়ে ভাগ করলাম তখন তাকে বলছি আমরা ত্বরণ। যেভাবে সরণ ছিল ভেক্টর রাশি, বেগও ভেক্টর রাশি, সেমভাবে যেটা ত্বরণ থাকবে, ত্বরণও হলো আমাদের একটা ভেক্টর রাশি। এই তিনটেই হলো আমাদের ডান দিকের যেগুলো আছে সেগুলো ভেক্টর রাশি। যেইভাবে সরণ হতে পারে নেগেটিভ, যেটা বেগ আছে বেগও হতে পারে নেগেটিভ, তার মানে ত্বরণের ক্ষেত্রেও কি নেগেটিভ হবে? মনে রাখবে যে যদি বেগের পরিবর্তনের হারকে আমরা ত্বরণ বলছি, মানে বেগ যদি তোমার প্রথমে ছিল ধরে নাও 20 মিটার পার সেকেন্ড, ঠিক আছে, পরবর্তী হলো তোমার 30 মিটার পার সেকেন্ড, ধরে নাও হলো এটা 2 সেকেন্ডে টাইম লাগলো। তাহলে বেগের পরিবর্তন কত? এখানে 30 মাইনাস 20/2 ইকুয়াল টু হলো কত? 30 মাইনাস 20 10/2 মানে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বাট যদি কেসটা এখানে উল্টোটা দেয়, যে প্রথমে ছিল 30 মিটার পার সেকেন্ড, ফাইনালি 20 মিটার পার সেকেন্ড, তাহলে আমরা কি করব? তখন আমরা করব এখানে প্রথমে ছিল হলো কত বলো, এখানে প্রথমে ছিল তোমার হলো এখানে 30 মিটার পার সেকেন্ড এন্ড ফাইনালি হলো 20, অর্থাৎ ফাইনাল বেগ মাইনাস হলো ইনিশিয়াল বেগ বাই হলো 2। এক্ষেত্রে অ্যান্সার কি আসবে? -10/2 ইকুয়াল টু -5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, যাকে আমরা বলবো তোমার মন্দন। অর্থাৎ মন্দন জিনিসটা কিছুই না, মন্দন জিনিসটা হলো অপোজিট অফ কার? ত্বরণ। যখন বেগের পরিবর্তনটা পজিটিভলি হচ্ছে, ধনাত্মক হচ্ছে, তখন তাকে আমরা বলছি ত্বরণ, এবং বেগের পরিবর্তনটা যখন তোমার নেগেটিভ হচ্ছে তখন তাকে আমরা বলছি হলো মন্দন। তাহলে চলো
এখানে কোশ্চিনটা কি ছিল, এখানে ছিল তোমার সময়ের সাথে বেগের বৃদ্ধির হারকে কি বলে, সময়ের সাথে হলো বেগের যে বৃদ্ধির হারকে, সময়ের সাথে বেগের বৃদ্ধির হারকে বলে ত্বরণ। যদি এর ইউনিট বলতে বলে, ইউনিট হলো তোমার মিটার পার সেকেন্ড স্কোয়ার। কেন? কারণ ত্বরণ মানে পড়লাম বেগ বাই সময়, তাই না? ত্বরণ মানে পড়লাম হলো তোমার বেগ বাই সময়। আর বেগের মানে কি পড়লাম, বেগ মানে পড়েছিলাম মনে করো উল্টো লাইনে পড়লাম কি বলো, পড়েছিলাম সরণ বাই সময়। আর নিচে তো অলরেডি একটা সময় আছে, তো সরণ কি ছিল, সরণ ছিল দুটো পয়েন্টের মধ্যে ক্ষুদ্রতম দূরত্ব। এবার আমরা দূরত্বকে কি দিয়ে মাপি, দূরত্বকে মাপি আমরা হলো মিটার দিয়ে, আর সময়কে মাপি আমরা সেকেন্ড দিয়ে, এসআই ইউনিট। তাহলে এই সময়টা আসবে কোথায় বলো, নিচে সেকেন্ড ইন্টু সেকেন্ড মাল্টিপ্লাই হয়ে যাবে তোমার এস এর হলো স্কোয়ার, এটাকে লিখি আমরা মিটার পার সেকেন্ড স্কোয়ার। চলো নেক্সট যাই। দেখো সেম কোশ্চিন আছে, সামনে খালি কি আছে, একটা নেগেটিভ। তো বললাম তো যখন তোমার হলো লেখাই থাকবে যে ঋণাত্মক ত্বরণ বা তো তোমার নেগেটিভলি বেগের যে হ্রাস, প্রথমে ছিল 30, পরে কমে গেল, কমে হলো 20, তাহলে এক্ষেত্রে কি বললাম, এক্ষেত্রে অ্যান্সার আসবে হলো তোমার মন্দন। যখন পজিটিভ হারে বাড়ছে তখন তাকে আমরা বলছি ত্বরণ, আর যখন সেটা তোমার নেগেটিভ ভাবে বাড়ছে তখন তাকে আমরা বলছি হলো মন্দন। শুধুমাত্র যেটা মন্দনটা কি, মন্দন হলো নেগেটিভলি ভাবে তোমার ভেলোসিটি হলো কমছে, বাড়লে ত্বরণ, আর নেগেটিভলি মানে ঋণাত্মক ভাবে যখন ভেলোসিটিটা কমতে আছে তখন তাকে আমরা বলছি হলো মন্দন। চলো নেক্সট কি বলছে এটা দেখো, কোনো একটা অবজেক্ট, কোনো একটা বস্তু যখন তোমার কি হচ্ছে বলো, সমবেগে চললে তার ত্বরণ কত। দেখো আমরা বললাম ত্বরণ মানে বেগের পরিবর্তনের হার, বেগকে পরিবর্তন হতে হবে 20 থেকে 30 বা 20 থেকে 25, যখন বেগের পরিবর্তন হচ্ছে তখনই আমরা কি পাচ্ছি বলো, ত্বরণ। বাট এখানে বেগটা বলেছে কি বলো, বেগটা বলেছে এখানে হলো শুধুমাত্র সমবেগে চলেছে। কোশ্চিনে কিন্তু হলো কোথাও তোমার ডাইরেকশনের কথাও লেখা নেই, বলছে এখানে কোনো একটা বস্তু সমবেগে চলেছে, সেক্ষেত্রে তার ত্বরণ কত হবে। তাহলে দেখো যদি হলো আমার বেগ পরিবর্তন না হয়, যদি আমার কোনো একটা অবজেক্ট সমবেগে চলতে থাকে তাহলে তার ত্বরণ কত হবে, ত্বরণ হবে তোমার 0। কেন? কারণ এই ক্ষেত্রে তোমার বেগের পরিবর্তন হয়নি, অবজেক্টটা সমবেগে চলছে। আর আমরা জানি ত্বরণ মানে হলো বেগের পরিবর্তন বাই সময়, উপরে লিখে দিয়েছি আমরা। তাহলে যেহেতু এখানে বেগের পরিবর্তনই হয়নি তাই অ্যান্সার কি হবে, আমার অ্যান্সার হবে এখানে আমার 0। চলো নেক্সট। আচ্ছা 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 7 নম্বর যেটা ছিল কোশ্চিন, সেটা কোনো কারণে একটা হলো তোমার হয়ে গেছে মিস। 7 নম্বর কোশ্চিনটা আমি লিখে দিচ্ছি। 7 নম্বর যেটা কোশ্চিন ছিল সেটা বলেছিল তোমার নিম্নের কোনটি একটি হলো স্কেলার রাশি। অপশন ছিল 1 নম্বরে তোমার দূরত্ব, 2 নম্বরে ছিল তোমার হলো বেগ, 3 নম্বরে অপশন ছিল তোমার হলো ত্বরণ, আর 4 নম্বরে ছিল ওজন। এইটা আমার কোশ্চেন ছিল 7 নম্বর। মানে এই টপিকটা আমরা আলোচনা করব, অর্থাৎ স্কেলার আর ভেক্টর নিয়ে। যেটা আমি বললাম যে স্কেলার মানে কি, এস ফর স্কেলার, এস ফর সিঙ্গেল, এস ফর সালমান খান, অর্থাৎ যার শুধুমাত্র মান থাকবে তাকে আমরা বলবো স্কেলার। ভেক্টর মানে কি, ভেক্টর মানে হলো যার মানও থাকবে এবং যার তোমার দিকও থাকবে, যার মান ও দিক তোমার বোধ থাকবে, উভয়ে থাকবে, তাকে আমরা বলবো তোমার ভেক্টর রাশি। তাহলে এক্ষেত্রে আমরা কি বললাম, আমরা যদি একটু আগে দেখি
যে এই যে স্লাইডটা, সরণ একটা ভেক্টর রাশি, বেগও একটা ভেক্টর রাশি, এখানে দেখতে পাচ্ছি আমরা ত্বরণ, এই তিনটেই কোন রাশি বলো? ডান দিকের তিনটেই, সরণ, বেগ, ত্বরণ এবং মন্দন, সবগুলোই কোন রাশি? সবগুলো ভেক্টর রাশি। এবং দূরত্ব আর সময় এটা কোন রাশি? এইটা হলো আমার হলো এখানে স্কেলার রাশি। এক সেকেন্ড জাস্ট, চলো তাহলে আমরা কি বললাম যে এই যে চারটা অপশন, এদের মধ্যে যদি বলে যে কোনটি একটি তোমার স্কেলার রাশি, তাহলে অ্যান্সার কি হবে? দূরত্ব, তাই না? অ্যান্সার হবে এখানে আমাদের হলো দূরত্ব। বেগ তো হবেই না, ত্বরণ তো হবেই না, বাকি থাকলো ওজন। এবার এই কোশ্চেনটার সঙ্গে আমরা এটা আসবো। দেখো এখানে কি বলেছে, ভর কোন ধরনের রাশি। আমরা জানি এখানে না, একটু আমরা যদি ভালো করে দেখে নিই যে একটা কনসেপ্ট হলো তোমার ভর এবং একটা হলো তোমার হলো ওজন। ভরের যেটা ইংরেজি নাম সেটা হলো তোমার মাস, ওজনের যেটা ইংরেজি নাম সেটা হলো তোমার ওয়েট। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন মাস অ্যান্ড ওয়েট? মাস মানে হলো ম্যাটার, তাই না? আর ওজন মানে কি? কোনো একটা অবজেক্টকে আর যে নিজের দিকে টানছে তাকে আমরা বলি তোমার ওয়েট। এবং এর ফর্মুলা কি? এর ফর্মুলা হয় এম ইন্টু হলো জি। জি মানে কি? জি মানে হলো মহাকর্ষীয় ত্বরণ, তাই না? জি মানে হলো তোমার গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন, বা তোমার বাংলায় বলা হয় মহাকর্ষীয় ত্বরণ। এইবার দেখো, যেহেতু তোমার ত্বরণ মানে আমি বলে দিলাম একটু আগে, ত্বরণ যেটা ছিল সেটাই তোমার ভেক্টর রাশি। সো অবভিয়াসলি মহাকর্ষীয় যেটা ত্বরণ থাকবে, এখানেও ত্বরণ আছে, এখানেও জি আছে, তাই এটাও হলো কি রাশি বলো? এটা যেহেতু ভেক্টর রাশি তাই মহাকর্ষীয় ত্বরণ এটাও ভেক্টর রাশি। এবং যেটা মাস মানে কি? শুধুমাত্র ভর, শুধুমাত্র মাসের মানে কি আছে? মাস মানে ম্যাটার, অর্থাৎ কোনো একটা অবজেক্টের মধ্যে কতটা পরিমাণ ম্যাটার আছে। তো ভর কোন ধরনের রাশি? আমরা মনে রাখবো ভর একটি হলো তোমার স্কেলার রাশি। আর যদি বলতো তোমার ওজন কোন ধরনের রাশি, তাহলে আমরা বলতাম যে আমাদের যেটা হলো এখানে দেখতে পাচ্ছি আমরা ওয়েট বা ওজন, সেটা হলো একটা ভেক্টর রাশি। আর একটা কোশ্চিনও এখান থেকে দেয় স্কেলার আর ভেক্টর দিয়ে, মনে রাখবে কার্য। যদি বলে তোমার হলো কার্য, মনে রাখবে কার্য এটাও একটা স্কেলার রাশি। শক্তি বা এনার্জি এটা হলো কোন রাশি বলো? এটাও একটা স্কেলার রাশি। শুধুমাত্র একটা জায়গায় আমাদের প্রবলেম হয়, সেটা হলো কারেন্ট কোন রাশি? আমি কি বললাম? যার মান ও দিক আছে সে হলো ভেক্টর, যার শুধুমাত্র মান আছে সে হলো স্কেলার। আমরা যদি কারেন্ট দেখি বা ইলেকট্রিসিটির মানও আছে, ইলেকট্রিসিটির তোমার দিকও আছে। ইলেকট্রিসিটির হলো মানও আছে এবং ইলেকট্রিসিটির তোমার ডাইরেকশনও আছে। তো দেখে মনে হতে পারে যে ইলেকট্রিসিটি যেহেতু হলো হ্যাজ বোথ ম্যাগনিটিউড অ্যান্ড তোমার ডাইরেকশন, তাই এটাকে ভেক্টর মনে হতে পারে। কিন্তু মনে রাখবে ইলেকট্রিসিটি বা কারেন্ট এটা একটা হলো স্কেলার হলো তোমার রাশি। কারেন্ট কিন্তু হলো ভেক্টর রাশি তোমার নাই। কেন? কারণ আমরা হায়ার ক্লাসে আমরা জানবো বা পড়ি আমরা যে আর একটা মানে ফর্মুলা পড়তে হয় ভেক্টর হওয়ার জন্য, অ্যালজেব্রিক সাম। তো মনে রাখবো আমাদের শুধুমাত্র কারেন্ট যেটা আছে, কারেন্ট কিন্তু ভুল করেও কেউ তোমার ভেক্টর রাশি করে দিবে না। কারেন্ট বা ইলেকট্রিসিটি এটা হলো একটা স্কেলার রাশি। চলো নেক্সট। আচ্ছা, এবার দেখো একটা অঙ্ক আছে। এই অঙ্কটা আমরা ফিজিক্সও দেখতে পাই, আমরা ম্যাথও দেখতে পাই। কি বলেছে? একটি গাড়ি কি বলেছে বলো? 20 কিলোমিটার পার বেগে গন্তব্যে গেল এবং 30 কিলোমিটার পর বেগে ফিরে এলো, গাড়িটির গড় দ্রুতি কত? এটা একটা পয়েন্ট হলো এ, এটা একটা পয়েন্ট হলো বি। বলছে যাওয়ার সময় গেল কত? গেল তোমার হলো 20 কিলোমিটার পার আওয়ার। আসার সময় আসলো কত বলো? 30 কিলোমিটার পার আওয়ার। আমাদেরকে বের করতে হবে তার হলো গড় দ্রুতি, তাই না? এটা বের করতে হবে। তো এটার সব থেকে তো ভালো একটা হলো যদি আমরা ফর্মুলা দিয়ে করি, তাহলে আমরা জানবো যে দ্রুতি ইকুয়াল টু কি?
দ্রুতি ইকুয়াল টু টোটাল পাথ বাই কত বলো সময়। তো এই কোশ্চেনে কি সময় দেওয়া আছে? না। এই কোশ্চেনে কি আমার টোটাল পাথ দেওয়া আছে? নাই, কিছুই দেওয়া নেই। আমি ধরে নিচ্ছি এ থেকে যে বিতে গেল টোটাল পাথ হলো তোমার ডি, এ থেকে বিতে গেল ডি। তাহলে যাওয়ার সময় ছিল কত? ডি। একবার গেল আবার কত বলো আসলো, আসার সময় কত হলো বলো? ডি। তাহলে টোটাল পাথ তো হয়ে গেল ডি প্লাস ডি, 2D। সময় কি দেওয়া আছে? সময় দেওয়া নেই। যদি ভাবো এ থেকে বিতে টোটাল আমার হলো পাথ কত থাকে? ডি, এবং ভেলোসিটি থাকে বলো 20 কিলোমিটার/আওয়ার, তাহলে আমার টাইম কত হবে? ডি বাই 20। যদি আমার এখান থেকে আমি যদি 100 মিটার যাই, এখান থেকে আমি ধরে নাও 100 মিটার যাব, এবং আমি গেলাম হলো 5 মিটার/সেকেন্ডে, অর্থাৎ প্রত্যেক সেকেন্ডে আমি যাই 5 মিটার। ধরে নিচ্ছি আমি যাচ্ছি হলো তোমার 100 মিটার যেতে হবে আমাকে, আমার ভেলোসিটি কত বলো? 5 মিটার/সেকেন্ড। তাহলে টাইম কি হবে? টাইম হবে কত বলো? 100/5, তাই না? টাইম মানে কি? টাইম মানে যেটা আমার হলো দূরত্ব আছে তাকে আমি কি দিয়ে ভাগ করেছি? বেগ দিয়ে। তাহলে যাওয়ার সময় ছিল ডিস্টেন্স ডি, ভেলোসিটি হলো 20, টাইম পেলাম ডি বাই 20। যখন হলো আসলো তখনও তোমার ডিস্টেন্স থাকবে ডি, বাট ভেলোসিটি কত বলো? 30। আমরা যদি করি ডি প্লাস ডি কত হয়? 2D। এখানে যদি ডি কমন নিই পুরো থাকবে 1/20 প্লাস 1/30, তাই না? 1/20 প্লাস হলো 1/30। ডি ডি কেটে গেল, উপরে থাকলো তোমার 2, নিচে হলো 20 আর 30 এর এলসিএম কত হয়? 20 আর 30 এর হলো এলসিএম কত হয় বলো? 60। 20 দিয়ে যদি আমরা কাটি এখানে পাবো হলো 3, আর 30 দিয়ে যদি আমরা হলো কাটি তাহলে কত পাবো? এখানে হলো 2। আমরা জানি 60টা কোথায় উঠবে? 60টা উঠবে হলো উপরে, তাহলে 2 ইন্টু কত বলো? 60, আর নিচে কত থাকলো হলো আমাদের হলো এখানে কত থাকলো বলো? 5। 5 দিয়ে যদি কেটে দিই 5 বারং 60, 12 দিয়ে হলো 24। আচ্ছা, আর একটা আমরা তো ফর্মুলাও জানি, এই ধরনের ক্ষেত্রে আমরা ম্যাথও একটা ফর্মুলা দেখতে পাই, সেটা কত? 2 ইন্টু V1 V2 বাই হলো তোমার V1 প্লাস হলো V2। এখানে V1 ছিল 20, V2 কত বলো? 30। তার মানে 2 ইন্টু 20 ইন্টু হলো 30, বা আমি যদি একটু এদিকে লিখি যে কত? 2 ইন্টু 20 ইন্টু কত বলো? 30, আর নিচে V1 V2 মানে 20 প্লাস 30 কত হয়? হলো 50। 0 0 হলো, আমি কেটে দিলাম, 5 দিয়ে করলে কত হয় বলো? 4। 4 দুগুণ 8 বা 3 8 24, যে ক্ষেত্রেই করতে পারো, ক্যালকুলেশন করে করতে পারো। পরীক্ষায় যেহেতু টাইম কম থাকবে, সোজা ফর্মুলা 2 ইন্টু V1 V2 বাই কত? V1 প্লাস হলো তোমার V2। এটা হলো আমাদের শর্টকাট ফর্মুলা। এবং আজকের জন্য লাস্ট কোশ্চিন। একটি গাড়ি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করলো, 10 সেকেন্ডে 20 মিটার/সেকেন্ড বেগ অর্জন করলো, তার ত্বরণ কত হবে? তা আমরা তো বললাম যে ত্বরণ মানে কি বললাম? ত্বরণ মানে হলো তোমার বেগের পরিবর্তন, ডেল ভি, ডেল মানে হলো কি বলো? পরিবর্তন, তাই না? এখানে আমরা বললাম বেগের পরিবর্তন বাই সময়। বেগ দেখতে পাচ্ছি আমরা কত দেওয়া আছে? 20 মিটার/সেকেন্ড। কত সেকেন্ডে? 10 সেকেন্ড। তো ভাগ করলে সিম্পল, তাহলে কি আসবে তোমার? তাহলে অ্যান্সার আসবে তোমার হলো 2 মিটার/সেকেন্ড স্কোয়ার। তাহলে এই যে কনসেপ্টগুলো আমরা আলোচনা করলাম, এটাই ছিল আমাদের এই চ্যাপ্টারের কনসেপ্ট। পরবর্তী খুব শীঘ্রই তোমাদের সঙ্গে দেখা হবে। ধন্যবাদ, থ্যাংক ইউ।